উল্টা বেল, উল্টা লতা, অথবা মানে এর অনেক নাম। কেউ উল্টা বেল কয়, কেউ উল্টা লতা কয়, কেউ কট বেল কয়, কেউ আপেল বেল কয়, এক একজন এক এক জায়গার নাম। তবে এটাকে চিনাটা একটু মুশকিল আছে, মাখা মাখা হয়। এটা লতার মতো, মোটা লতার মতো, আঁকা মাখা, সাপের মতো। অতি দুর্লভ, এটা পাওয়াটা অনেক কঠিন, এটা পাওয়া যায় না। এই লতাটা অতি দুর্লভ লতা, অতি দুর্লভ লতা বেল আর কি। বেল বেল মানে ওই মাখা 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 হয় তো জন্য বেল বলে। এটা সঞ্জীবনী লতা, সঞ্জীবনী লতা। তো এই লতাটাকে বহমান স্রোতের মধ্যে দিলে উল্টা ঘুরে, মানে বহমান স্রোতে রাখলে পানিতে দিকে যাচ্ছে, এদিকে সে যাবে না, সে উল্টা যাবে, উপরের দিকে যাবে সাপের মতো। এই লতার প্রথম টেস্ট, ওই লতাটা কেমন বুঝবেন যে লতাটা উল্টে যাবে, যেটা উল্টে যাবে এটাই আসল, আর যেটা উল্টে যাবে না সেটা নকল। লতাটা উল্টা যাবে, তার নাম উল্টা বেল। এই জন্য তার উল্টা লতা বলে, উল্টা বেল বলে। এর এই আদিবাসী তন্ত্রের এর ব্যাপক ব্যবহার হয়, এবং সাবার মন্ত্র ব্যবহার করে, এই বেলের উপর সাবার মন্ত্রটা ব্যবহার করে এই বেলটা তারা ব্যবহার করে। যদি এই লতা স্রোতের উল্টা দিকে না যায় তাহলে এই লতাটা সঠিক নয়। এই লতার আঁকা মাখা হয়, লতাটা আঁকা মাখা থাকে সাপের মতো। এই লতার সাথে রাখলে সর্বপ্রকার ক্ষতি থেকে বাঁচা যায়। জাদুবান কুফুরি তার ধরবে না, অশুভ কোনো শক্তি তাকে করতে পারবে না, সাপে কামড়াতে পারবে না, শত্রুতামি করতে পারবে না, অর্থাৎ সর্বপ্রকার ক্ষতি থেকে বাঁচা যায় আল্লাহর রহমতে। এই লতা হচ্ছে আঁকা মাঁকা, তাই এটাকে মানে উল্টা লতা বলা হয়। এটাকে তাবিজ বানিয়ে সাথে ব্যবহার করা যায়। লাল কাপড়ে বেঁধে ঘরের মধ্যে সামনে দরজায় ঝুলিয়ে রাখা যায়, তাহলে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, অশুভ শক্তি। যদি এই লতা কোথাও না পান তাহলে একটা জায়গায় পাওয়া যায়, এটা লতাকে কাকের বাসায় পাওয়া যায়, কাকের বাসায়। তবে ডিম দেওয়া অবস্থা, বাচ্চা দেওয়া অবস্থা নেবেন না, যে কাক আপনারা আক্রমণ করবে। আপনি কী করবেন, কাকের যখন বাচ্চা দিয়ে চলে যাবে, মানে বাচ্চা উড়ন্ত হয়ে গেছে, বাচ্চা চলে গেছে, তখন পরিত্যক্ত বাসা ওটাকে নামায় আনবেন, আনি এই লতাটাকে পরীক্ষা করবেন পানিতে দিয়ে। তো এই যেটা পরীক্ষা টিকবে এটারে রাখবেন আপনার কাছে, অত্যন্ত উপকার হবে। কোথায় পাবেন, কাকের বাসা পাবেন। আবার বলতেছি, বাচ্চা চলে যাওয়ার পরে কাকের বাসাটা নেমে আনবেন, খালি বাসা থেকে এটা খুঁজে নেবেন। তাই কাকে এটারে লতাটাকে তার বাসা ব্যবহার করে, এই কারণে তার বাচ্চা যেন নিরাপদে থাকে, বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়। তার বাচ্চার কাকে এই লতাটা কাকে কেন গিয়ে আনি, লতাটা চেনে সে, অনেক কে আনি কাক। তাই নিরাপদ রাখার জন্য, সেই বাচ্চা নিরাপদ রাখার জন্য এই লতাটা ব্যবহার করে তার বাসায়। সালান জিন টিকবে ওই লতার কাছে, সালান জিন টিকবে না, আশিক জিন টিকবে না, জাদু টিকবে না, বান টিকবে না, কুফরি টিকবে না, শত্রুর বদনজর টিকবে না, গ্রহদোষ টিকবে না, কোনো শত্রুতামি টিকবে না, শনির দশাও টিকবে না, সকল দশা দূর হয়ে যায়। তারপরে এটাকে কেউ বলে গুরুর বেলও বলে, আপেল বেলও বলে। এবং এই বেলটা যদি হাতে থাকে তাবিজ আকারে, তাহলে সর্প দংশন করে না, তাকে সর্প দংশন করে না, কোনো অপদেবতা তার ক্ষতি করতে পারে না, কোনো অপদেবতা তার ক্ষতি করতে পারে না। এই লতা বিষম উপকারী, এবং সমস্ত বন্দিশ কেটে যায় এই লতা থাকলে। অর্থ সংকট কেটে যায়, অর্থ সংকটও কেটে যায়। এটা লাল কাপড়ে বেঁধে, লাল কাপড়ে এবং ফান পাতার মধ্যে দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিবেন, অথবা ক্যাশ বাক্সে রেখে দিবেন। তার আয় উন্নতি বৃদ্ধি পাবে, ইনকাম বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি হবে। তারপরে তো অর্থাৎ এই চেষ্টা করবেন সবাই এই বেলটাকে, এই লতাটাকে সংগ্রহ করার জন্য। আরও অনেক উপকার আছে, সেটা এখন বলা যাচ্ছে না, অল্প সময়ের ভিতরে ভিডিওটা শেষ করলাম। তো আপনারা এই লতাটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এই লতাটা পানির স্রোতের উল্টা দিকে যায়।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা লা ইলাহা ইল্লা আল্লাহ।